রাতে খাবার খাইনি বলে সকালবেলা রীতিমতো খিদা তো পেয়েই গেছে, তো একটু বেশি করেই চাটা বানাচ্ছি। চা দিয়ে দেখি যদি পাউরুটি গরম করার সময় পাই তো খাবো। মিশুর তো আজকে স্কুল নেই, আজকে শনিবার, ছেলেটা বাড়িতেই থাকবে, কালকেও স্কুল পাঠায়নি। আজকের ওয়েদারটা ভীষণই সুন্দর, সকাল থেকে নয়, রাত থেকেই ওয়েদারটা বেশ ভালো। এরকম যদি কালকেও হতো তাহলে ছেলেটা স্কুলটা আর কামাই করতাম না। কাল যা গরম ছিল তাতে ওকে স্কুল পাঠালে হয় ও মাথা ঘুরে পড়তো, না হয় আমি মাথা ঘুরে পড়তাম। এখান থেকে অতটা আসতে যতটা না কষ্ট হয়, সব থেকে বেশি কষ্ট হয় এই 5 তলাতে সিঁড়িতে বেয়ে উঠতে, এটাই সব থেকে বেশি কষ্টকর। যাই হোক, চাটা বানাই। বাকি সবাই তো বাড়ি ঘুমাচ্ছে, আমিই যাব মনে হচ্ছে অফিস, বাকিরা বাড়িতেই থাকবে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। কালকে রাত্রে 8টা সাড়ে 8টা থেকে এমন জোর বিদ্যুৎ চমকাচ্ছিল, মানে এত জোর তো ভাবছিলাম তো রাত্রেবেলা তুফান কিছু একটা হবে। যদিও বা মেসেজে তাই দিয়েছে, মানে ওয়েদার রিপোর্ট থেকে তাই মেসেজ করেছিল যে হ্যাঁ 3 ঘন্টার মধ্যে, মানে 12টা 1টার মধ্যে ঝড় বৃষ্টি শিলাবৃষ্টি সবই হবে, কিন্তু আদৌ কিছু হয়নি। বলে না যে মেঘ গর্জায় সে মেঘ বর্ষায় না, সেরকমটাই হয়েছে। কিন্তু ওয়েদারটা বেশ প্রেজেন্ট রয়েছে, মানে গরম যেরকমটা ছিল কাল পরশু তরশু সেরকমটা একদমই নেই। কালকে তো এক্সট্রিম লেভেলের গরম ছিল, আর কালকে যেহেতু সারাদিন আমি কাজও করেছিলাম ওই জন্য একটু বেশি গরম লাগছিল। যাই হোক, এখানে আমার চা হয়ে গেছে। যার জন্য চা করেছে সে তো এখনো ঘুমিয়ে আছে, তাকে গিয়ে ডাকতে হবে, আগে আমি পুজো করবো তারপর। এখনো মাসি আসেনি, বাজে হচ্ছে 8টা 20, চলে আসবে এখনই। তো আমি তার আগে পুজোটা করিনি, দিয়ে দিনটা শুরু করি। চাটা আগে বসিয়ে দিলাম এই কারণেই যে চাটা ঠান্ডা হতে থাকবে পুজো করতে করতে, আর এসে পরে খেতে পারবো। তাহলে আজকে তো মিশুর স্কুলও নেই। কালকে রাতে আমরা 8টা সাড়ে 8টার সময় এগ রোল খেয়েছি বলে রাতেরবেলা কিচ্ছু খাইনি, শুধু মিশুকে খাবার খাইছি, ওটাই একটা থালা আর বাটি রয়েছে, বাসনই নেই আজকে। সারা রাত ঘরে এসি চলেছিল বলে জানলাগুলো সমস্তটাই বন্ধ ছিল, আর জানলা খোলা মাত্র ঘরের তো ঠান্ডা রয়েইছে, তার সাথে সাথে বাইরে একটা ঠান্ডা ঠান্ডা বাতাস ঘরে ঢুকছে, বেশ ভালো লাগছে। আর বিছনার অবস্থা দেখেছো? আগে আমি বিছনাটা গুছাবো, আমি চা খেয়ে উঠে গেলাম, তারপরে ইনারা উঠলেন সব, এখনো ফ্রেশ হয়নি, একজন ফ্রেশ হচ্ছে। আমি আগে বিছনা গুছাবো, তারপর আমি কোথাও যাব, তার আগে কোথাও যাব না। বিছনাতে সমস্ত ধুলাগুলো পড়েছিল, আর আজকে এরকম ওয়েদার দেখার পরও সমস্ত কিছু তো উঠিয়ে তো দিয়েছি, নামিয়ে তো দিয়েছি, সব কিছু চেঞ্জ করে দিয়েছি, কিন্তু ভাবছি ওয়েদার দেখার পর ওয়াশিং মেশিনটা কি অন করব, কি বলো? আজকে অন, মাঝে মাঝে বৃষ্টিও পড়ছে, নিচে সবাই ছাতা মাথা দিয়ে হাঁটছে। আজকে ওয়াশিং মেশিন অলরেডি ভর্তি হয়ে আছে, এক পালা কালকে সমস্ত জিনিসপত্রগুলো ওয়াশিং মেশিনে ভরে রেখেছি। যত টেবিলের কভার, ফ্রিজের কভার সমস্তটা পরিবর্তন করে দিয়েছি। কালকে যা ঝুল ঝাড়া হয়েছে সমস্তটাই নোংরা হয়ে গেছিলো। কদিন আগেই অবশ্য পরিষ্কার করেছিলাম, এই 15-20 দিন আগেই। আজকে কি অন করে দিলে এগুলো আবার অ্যাড হবে ওটার সাথে গিয়ে, শুকাবে কি? ছাদে মেলে দিলেও মনে হয় না আজকে শুকাবে। আর এই যে এতগুলো আছে, আর ওয়াশিং মেশিনে আরও আছে। এই যে ব্রাশ করেছে, এখনো ব্রাশ করেনি? ব্রাশ করোনি এখনো? হ্যাঁ, ওয়াশিং মেশিন ভর্তি, টুকটাক হয়ে আছে। কি করি, দিয়েই দিই, ওপর নিচ করে শুকিয়ে নেব। কালকে আবার অফিসের জামা কাপড়গুলোও হবে, কত ধুলো উঠছে দেখেছো? নোংরার থেকে ধুলো ঝুল হয়ে গেছিলো কালকে বেশি। তো চলো, এটাকে টেবিলের উপর রাখতে হবে, যে কোনো সময় মিশু হাত দিয়ে উল্টে ফেলবে। চলে গেল সকালবেলায় খাবার দাবার খেয়ে। আজকে রান্না হচ্ছে আলু পটলের তরকারি, ভাত। রুটি করতে বলেছিলাম কিন্তু রুটি আটা নেই, ওই জন্য রুটি করতে পারলো না, দিয়ে আলু পটলের তরকারি, ভাত, দই দিয়ে খেয়ে চলে গেল। 10টা বাজতে 10 বাজে। মিশুকে এখনো পর্যন্ত খাওয়াইনি, কারণ হচ্ছে ওর বাবা যেতে গেলে ও প্রচণ্ড পরিমাণে কাঁদে, খাওয়াতে গেলেই বমি করে দেবে, ওই জন্য ওর বাবা এখন বেরোলো, এখন ওকে খাওয়াবো। আর আমি এদিকে বললাম মাসিকে আমার ব্রেকফাস্ট তৈরি করতে, আমি সকালবেলা ভাত খাবো না, ভাত খেতে মন করে না সকালবেলার দিকে একদমই। এখন ভাত খেলে আর দুপুরবেলা মাসি বলছিল ভাত খাওয়ার কথা,
কিন্তু এখন আর ভাত খাবো না। এখন বললাম ব্রেড এনেছি, ব্রেডটাই গরম করে দাও, স্যান্ডউইচ বানিয়ে একটা অমলেট বানিয়ে দিবে, স্যান্ডউইচ বানিয়ে খেয়ে নেবো। এই হচ্ছে ব্যাপার। এখন এটাকে খাওয়াবো, তারপর আমি খাবো। আর যা বাইরের ওয়েদার, তাতে আর জামা কাপড় কাচা গেল না। জামা কাপড় না, বিছানার চাদর টাদরগুলো ছিল সেগুলো আর কাচলাম না, সেগুলো থাক, অন্যদিন কালকে কাচবো। আর টিপ 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 করে যেভাবে বৃষ্টি পড়ছে, সেটা বৃষ্টি কমারও কোনো ব্যাপার নেই, সারাদিন বৃষ্টি পড়বে আজকে। সেটা টিপ 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 করে বৃষ্টি পড়ছে, পড়ুক, একটু ঠান্ডা হওয়া দরকার আছে। 3-4 দিন যা গরম পড়েছে তাতে অস্থির অস্থির লাগছে। তা অমলেট করতে বললাম মাসিকে। আর এদিকে আলু করলা ভাজা হচ্ছে, ঝরঝরে করে আলু করলা ভাজা। আর ওদিকে ডাল তো হয়েই গেছে, আর কি যেন তরকারি, আলু পটলের তরকারি। ব্রেকফাস্ট সিম্পল, এই অমলেট দেওয়া আছে। রান্না সমস্ত কিছু মাসি শেষ হয়ে গেছে। তো মাসি এখন গ্যাস পরিষ্কার করছে, বাজে সবে হচ্ছে 10:30। মিশিকে এখন খাওয়াবো, দই মুড়ি রেডি করে দিয়েছি, ছেলেটা এখন খাবে, টিভি চালিয়ে দিয়েছি, টিভি দেখতে দেখতে আরাম করে। সকালবেলায় খাওয়া দাওয়ার চ্যাপ্টার ক্লোজ। বৃষ্টি এখন শুরু হয়ে গেছে, বেশ ভালো, দেখো ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে। ভাগ্যে জিনিসগুলো কাছে নিই, কাচলে একটাও শুকাতো না। আর ঘরে মেলার জায়গায় নেই, ঘর বলতে তো দুটো ঘর, আর ব্যালকনিটা খুবই ছোট, আর বারান্দাতে দড়ি বাঁধার কোনো জায়গায় নেই। তো একটাই ঘরে, মানে পাশের ঘরটা যেটা আমার স্টোর রুম হিসেবে আমরা ব্যবহার করি, ওই ঘরে দুটো দড়ি টাঙানো আছে। কিন্তু অতগুলো জিনিস, যতগুলো জিনিস ওয়াশিং মেশিনের মধ্যে আছে, অতগুলো জিনিস বাবা মেলার মতো জায়গা নেই। ওই জন্য আর কাচলাম না, থাক, কালকে যদি ভালো রোদ উঠে তাহলে কালকে কেচে দেবো। মানে যেদিন কাচার দিন সেই দিনই বৃষ্টি পড়তে শুরু করে দেবো। ঠিকই আছে, বৃষ্টিটার দরকারও আছে। এখন কিছুক্ষণ বসবো, ছেলেকে কেবলই খাওয়ালাম, বসে মাসি বাসন টাসন মাজুক, ঘরটা পরিষ্কার হোক। এই দিনে না খিচুড়ি খেতে খুব মন করে, কিন্তু সকালবেলা যখন জল খাওয়াটা তৈরি করছিল তখনই মাসিকে বললাম যে একবারের মতোই তরকারিটা বানিয়ে নাও, আলু পটলের তরকারি। একবার না বানালে দুবারের জন্য বানাতে গেলে কি হয়, যে গ্যাস তো খরচা হয়, তার সাথে তেলও খরচা হয়। আর দুবারের তো দুজনের জন্য দুবার রান্না করার কোনো দরকার পড়ে না। সকাল সকাল ফুলও চলে এসছে। আজকে ঠাকুরের বাসন নামানো হয়নি, জল ভর্তি হয়ে আছে। 10:30 বেজেছে। আজকে রান্না বান্না শেষ হয়ে গেছে তাড়াতাড়ি, কিন্তু ঠাকুরের বাসন নামানো হয়নি। এই যে মাসি এখানে রেখে দিলাম, রাতেই সব ফুল টুল উঠিয়ে রেখে দিয়েছিলাম বলে এখন একটু সুবিধা হয়। একজনে খাওয়া দাওয়া হয়ে গেছে, বসে আছে। এগুলো মাঝামাঝি হলে, ঠাকুরের ঘরটা পরিষ্কার হয়ে গেলে আমি পুজো করতে বসবো। রান্না বান্না বাড়িতে না থাকতে গেলে ঘরের সমস্ত কাজই তাড়াতাড়ি শেষ হয়ে যায়। মাসে ফ্যানটা দিয়ে দাও, তাহলে শুকিয়ে যাবে তাড়াতাড়ি। আজকে যেরকম ওয়েদার, তাতে শুকানোর কোনো ব্যাপার নাই, এরকমই। আজকে ফ্যানও লাগছে না মনে হচ্ছে না মাসি? ফ্যানগুলো কষ্ট করে পরিষ্কার করলাম গো। এই ঘরেও ফ্যান দাওনি, জিনিসগুলো মেলতে পারিনি বাইরে বৃষ্টির জন্য। বৃষ্টি পড়তে গেলে ব্যালকনির দিকে বৃষ্টি আসে, বৃষ্টি বৃষ্টি হয়ে আছে। গাছে জল দেওয়া হয়ে গেছে, গাছগুলোর অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো, মাসি আজকে জল দিয়েছে। আর গাছগুলো না মানে বেকায়দায় বড় হচ্ছে সব কিছু। জায়গা ছোট থাকলে যা হয় আর কি, বেশি জায়গা দিতে পারছি না গাছগুলোকে বড় দেওয়ার জন্য। একটু ভালো করে কাটিং শাটিং করতে হবে। জবা গাছটা তো অবস্থা খুবই খারাপ, রোদ পেয়ে 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 পুরো পাতাগুলো হলুদ হলুদ হয়ে গেল। এই গাছে তো রোজই জল দেওয়া হয়, জবা গাছে, কারি পাতার গাছে জল দেওয়ার পরে তখন কি অবস্থা। এখন বৃষ্টি হচ্ছে, এখন ইয়েগুলো ফুলগুলো মরে গেল। কি আর করবো, রোদে একদম সকালবেলা রোদটা পায়। এই গাছগুলো যেরকম দিব্যি বড় হচ্ছে, এগুলোর কোনো যত্নও লাগে না, কিছুই লাগে না। এই গাছটা যে কতদিন পুরনো কে জানে। এই গাছটা থেকে কতগুলো গাছ হয়ে গেছে। ওইখানে দুটো গাছ হয়ে গেছে, ওখানে দুটো গাছ হয়ে গেছে, কতগুলো মরেও গেছে। লিপস্টিক গাছ 5 বছর হয়ে গেল মনে হয়। বেশি হাইটে বড় হয় না, শুধু সংখ্যায় বাড়তে থাকে, এই সাইডগুলো দিয়ে বাড়তে থাকে। এটা নতুন বেরিয়েছে, আমি আসার আগেই বেরিয়েছে এটা। এই যে আজকে তো স্কুল কিচ্ছু নেই, 2 দিন ধরে ছুটি, কালকেও ছুটি, কালকেও বাবারও ছুটি আছে। যাই, 11টা বেজে গেছে, ঘরটা শুকিয়েও গেল ফ্যান চালাতে চালাতে। এই যে ভিজে আছে আসতে। ও তোমাদের তো কালকে দেখানো হয়নি, কালকে বিকালের আমার এটা প্রাপ্তি ছিল। বিকাল না, সন্ধ্যাবেলা অফিস থেকে আসার সময় নিয়ে এসেছিল একটা বুকে ছিল, ওটাকে সমস্তটা ছাড়িয়ে দিয়ে ছোট্ট মতো বুকে নিয়ে এসেছিলো।
যাই হোক, ওটাকে ছাড়িয়ে দিয়ে এটাকে বোতলের মধ্যে জলে দিয়ে রেখে দিয়েছি। থাক কিছুক্ষণ, জলে দিয়ে রেখেছি বলে ফুলগুলো ঠিকঠাক আছে, কিন্তু তাও অতটা ইয়ে নেই। কালকে বেশ ভালো ছিল। যখন খুব ছোট ছিল তখন মিশুর পেছনে যে সময়টা লাগতো আমার, এখন তার থেকে অনেক বেশি সময় লাগে যে কোনো কাজ করতে। এখন বুঝতে শিখেছে ঠিকই আছে, কিন্তু দুষ্টুমির পরিমাণটা আরও বেশি বেড়ে গেছে। যাই হোক, ওকে স্নান দান করিয়ে পরে ঘরে বসিয়ে আসলাম খেলনা দিয়ে কতক্ষণ আর বসবে। তারপরে সেই আবার রান্নাঘর বলতে ঠাকুর ঘরেই চলে আসবে। ঠাকুরের বাসনগুলো মাসি মেজে দিয়েছে। আজকে মাসির তাড়াতাড়ি আমার আগে কাজ শেষ হয়ে গেছে। মাসি বসে আছে, ঠাকুরের জলটা ভরি। আগে ওর পেছনে আমাকে বেশি একটু সময় দিতে হতো না, মানে আধা ঘন্টাতে স্নান টান খাওয়া দাওয়া সকালবেলার দিকে হয়ে যেত। আর এখন ওকে স্নান করাতে করাতে উঠিয়ে বসাতেই আমার সারাদিনের সময়টা পেরিয়ে যায়। এখন কোনো কথা বললেও শুনতে যায় না, দুষ্টুমি বাচ্চা মানুষ যা করে আর কি। পুজোটা করে নি, শুরু করি পুজো। ফুলগুলো সকালবেলা যখন দিয়ে যায়, নিজের যেরকম দেখতে ভালো লাগে সেরকম তোমাদেরকে দেখাতেও ভালো লাগে। আজকে এই হলুদ ফুলগুলো বেশি আছে, টগর ফুল নেই বললেই চলবে, খুব কম। আমি অবশ্য কাকুটাকে বলে দিয়েছিলাম যে তুমি অল্প হলেও আমাকে একটু টগর ফুল দিও, গোপালকে দিব যেহেতু। আর জবা ফুল তো দেয়ই। ঘর থেকেই শুনতে পাচ্ছিলাম জি গান করছো তুমি, গান করে দাও তো একটা। খুব গান করছিলে তো, করো। বুলবুল পাখি তারপরে হয়ে গেল। যা পুজোটা করে নি, এখানেই মেলে দিই, হাওয়াতে যেটুকু শুকাবে। গোপালের 3টা মাত্রই জামা আমার কাছে আছে। এখানে অনেক খুঁজেছি, কোথাও ভালো পাইনি। গোপালের সাইজের পাচ্ছি না, আমার যে গোপালের সাইজ সেই সাইজের পাচ্ছি না। এদিকে চলো, এদিকে বিস্কুট নিয়ে নিলে। এখন 12টা বাজে, এখন বিস্কুট খাচ্ছ। কখন ভাত খাবে বলো তো? বিছনার অবস্থা দেখলে? আমি স্নান করতে যাওয়ার আগে বিছনাটাকে গুছিয়ে গেছিলাম, এসে এই অবস্থা। শাশুড়ি মা ফোন করেছিল পুজো করতে করতে। তারপর মিশুর একটা স্কুল ফ্রেন্ডের মাও ফোন করেছিল। আগামী বুধবার মিশুর স্কুলের একটা ফ্রেন্ডের বার্থডে আছে, সেটার জন্য ইনভাইট করতেই ফোন করেছিল। আর আমার শাশুড়ি মা ফোন করেছিল, ভিডিওতে মনে হয় দেখেছে যে আমার দাঁতে ব্যথা, ওটা নিয়ে চিন্তা করছে। শাশুড়ি মা দাঁতের নিয়ে ভীষণ চিন্তা করছে। দাঁত তোলার আগে থেকে যে দাঁত তুলবে, কিছু যদি হয়, তুমি একা আছো ওখানে, যদি কোনো সমস্যা হয়, যদি ব্যথা করে, তো ছেলে তো চলে যাবে ইয়েতে অফিসে, বেশি দিন ছুটিও নিতে পারবে না। এখন আবার চিন্তা করছে ঠিক হয়ে যাওয়ার পরে যে ডিমের অমলেটের গন্ধ পাচ্ছি। হয়ে গেছে না অমলেট? মিশুকে খাওয়া বেজে গেছে এখন 1টা। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। খাওয়া দাওয়া করে বিছনায় বসতে যাব, 2টো পার্সেল আসলো অ্যামাজন থেকে, এগুলোকে ওপেন করতে হবে। আমারই 2টো পার্সেল আছে। তুই কেন খাচ্ছিস? তোর কিছু নেই তো, আমার আছে তো। কাঁচি লাগবে। মাসি চলে গেছে আজকে, মাসিকে তাড়াতাড়ি পাঠিয়ে দিয়েছি, খাওয়া দাওয়া হয়ে গেছে, মাসিকে খাইয়ে পাঠিয়ে দিয়েছি। এই যে আয় আনবক্স করবো, এসব। তোর কিচ্ছু নেই বাবা, এগুলো আমার আছে। দেখি কি আছে, কেমন আছে। 2টো কর্ডের সেট অর্ডার করেছিলাম, ওপরে টপ আর নিচে প্যান্ট। কেমন আছে কে জানে। বেশি দামও নেয়নি, 2টো নিয়েছি, 2টো মিলে হয়েছে 1030 টাকা। অ্যামাজন থেকে খুব একটা জামা প্যান্ট কেনা হয় না, সবই মিন্ত্রা থেকেই নেওয়া হয়। এবার মন হলো না, দেখি একটু নিয়ে কেমন হয়। এই ইন্ডিগো প্রিন্টটা বেশ ভালো, দাঁড়াও দেখি, খুলে দেখি কেমন আছে। লেখা তো ছিল কটন, কিন্তু একটাও কটন না, সব সিনথেটিকের আছে। পুরো একদম সিল্কের কাপড়, পরে যা গরম লাগবে না, রোদে পরে বেরোনোই যাবে না। এটাকে রিটার্ন দিতে হবে। প্লাস্টিকের ভেতর থেকে কত সুন্দর লাগছিল বন্ধু, বাইরে বার করে আসল রূপটা বোঝা গেল। এটাকে রিটার্ন করে দিতে হবে, দেখে আর লাভ নেই।
বুঝলে তো, অনেক আশা নিয়ে অর্ডার করেছিলাম, রিভিউ দেখেছি অবশ্য ভালোই, কিন্তু কি জানি সিনথেটিক পুরো, এ পরলে না গায়ে আগুন লেগে যাবে, যারা পাশে বসবে তারাও জ্বলে যাবে, পুরো সিনথেটিক। আর দেখতেও কেমন পুরনো পুরনো লাগছে না বলো তো, কেমনই লাগছে না। আমি সাদা দেখে অর্ডার দিলাম, দেখলাম যে গরমের সময় পরে আরাম পাবো, ছাপা প্রিন্ট, সুতির হবে, কটন হবে। ও বাবা, কি ভাবলাম আর কি হলো, যাকে আর ভেবে লাভ নাই। এই জন্য আমি অ্যামাজন থেকে, ফ্লিপকার্ট থেকে খুব একটা জামা কাপড় কিনি না, যা কিনি মিন্ত্রা থেকেই কিনি। বাবু নিরাশ হলাম বাবা, হলো না, এটা সামনেই রাখি টেবিলে, মনে থাকবে তাহলে। এখনই গিয়ে মিশুকে ঘুম পাড়িয়ে রিটার্নটা দেবো। কি ভেবেছিলাম বলো তো, কি হলো। সকাল থেকে একটু খুশি খুশি ছিলাম যে দুটো জামা অর্ডার করেছি অনেক দিন পর অনলাইন। সেরকম কিছু আমি অর্ডার করি না, খুব কম, মানে ওয়েস্টার্ন বেশি অর্ডার করি, ইন্ডিয়ান কোনো ড্রেস আমি অনলাইন থেকে অর্ডার করি না। আর করলেও মিন্ত্রা থেকে করি, যেখানে স্যাটিসফ্যাকশান থাকে, আর নেওয়ার পর কোনোদিনও রিটার্ন করতে হয় না। এবার কি জানি মনে হলো অনেক আমি ইয়েতে, কেন ইনস্টাগ্রাম তারপরে ফেসবুকে দেখছিলাম যে অ্যামাজনে বেশ ভালো পাওয়া যাচ্ছে। ও বাবা, আমারই হয়তো ভালো পাওয়া যায় না, আমার ভাগ্যে হয়তো ভালো জোটে না। যাই হোক, ওটাকে রিটার্ন করে দিতে হবে, ওটা নিয়ে ভাবতে হবে না। সেম জিনিস অন্য প্রিন্টের হয়তো আমি পেয়েও যাব মিন্ত্রা থেকে, তো দেখি যদি পারি অর্ডার করে দেবো। তো চলো, ছেলেটাকে ঘুম পাড়িয়ে দিই, ওকে ঘুম পাড়াতে গেলে আমি একটু রেস্ট পাবো। সকাল থেকে তো চলছেই, বুঝতে পারছো, ওকে ঘুম না পাড়ানো পর্যন্ত আমার রেস্টের ব্যাপার নেই। ও ঘুমালে আমি শান্তি পাবো। ও নিজের তালে গান করে যাচ্ছে, ওঠো ওঠো বাবু, ওঠো বাবা, আমার সোনা, ঘুমিয়ে যাও। বালিশ কই, বালিশ বালিশ। এখন বাজে হচ্ছে 1:20, দুদিন ধরে একটু তাড়াতাড়ি হচ্ছে, আর তাড়াতাড়ি উঠেও যাচ্ছে অবশ্য, 4টা, 4:15 সময় উঠে যাচ্ছে ও, কিন্তু আমি উঠছি অনেক বেলা করে। বাজে এখন 6টা বাজতে 10, উঠেছি অনেকক্ষণই, মানে আজকে ঘুমাইনি বললেই চলবে। আর আমাদের ঘরে না আমার বাবুটা, মানে আমার মিশুটা বারবার করে টয়লেট করতে যায় আর বাথরুমের দরজাটা খুলে রেখে দেয়। যাই হোক, উঠে পরে যেটুকু সাজুগুজু করার করে নিয়েছি। উঠেছি কটায় বলতে 4টা নাগাদ। আজকে মিশু তাড়াতাড়ি ঘুমিয়েছিল, তাড়াতাড়ি উঠে গেছে। আর ঘরের অবস্থা দেখো, এই অবস্থা করে রেখেছে। এখন ঘরগুলোকে খানিকটা গুছিয়ে নেবো। ছেলে তো বসে আছে টিভির সামনে, বসিয়ে রেখেছি। আজকে তো শনিবার, মিস্টার সিনহা জানি না কটার সময় আসবে, 6টা বাজতে 10 বেজে গেছে। 6টা বাজলে সন্ধ্যা দেবো, গোপালকে খাওয়ার দাওয়ার দিয়ে শয়নও দেবো। বসে বসে বিকালবেলা ব্যালকনিতে আমি আর মিশু মিলে, আজকে যেহেতু ওয়েদারটা ভালো ওই জন্য ব্যালকনিতে বসে বসে কিছুক্ষণ না অনেকক্ষণ, প্রায় আধা ঘন্টার মতো, 4:30 থেকে 5টা, 5:15 পর্যন্ত অনেকক্ষণ টাইম কাটালাম। একটা চিপসের প্যাকেট নিয়ে নিয়েছিলাম, নাহলে তো মিশুকে বসানো একদমই সম্ভব না। তো এই হচ্ছে ব্যাপার, জানি না কখন আসবে। আসলে পরে একটু বেরোনোর প্ল্যান আছে, বেরোবো। টাইমের ওপর ডিপেন্ড করছে, এখন যদি 8টা, 8:30টার সময় আসে তাহলে তো বেরোনো যাবে না। আর যদি একটু তাড়াতাড়ি চলে আসে, বললাম যে তুমি তাড়াতাড়ি আসবে, এখন কি করে বলবো। এই উঠিয়ে দাও, মিশুকে 2-1টা কাজ করানো যায়, ঠিক কাজ করে দেয়। নাও, টিভি দেখতে দেখতেই করছে। রেখে দাও বাবা, রেখে দাও, পায়ের উপর পড়ে যাবে বাবা, রেখে দাও, রেখে টিভি দেখো, রেখে দাও, রেখে দাও, এদিকে তাকিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাবা কত সুন্দর গুছিয়ে রাখছে দেখছো, বাবা বাবা, ভালো ছেলে, শোনা বাবা। আমার বাড়িতে গপুকে কোনো খাবার দেওয়ার উপায় নেই। খাবার দিতে গেলে আমার এই যে ছেলে রাগ করে, সাথে সাথে এসে তুলে নিচ্ছে। আজকে গপুকে দিয়েছি হচ্ছে জ্যাম দিয়ে পাউরুটি, রাতের ডিনার। হ্যাঁ গপু, তুমি তাড়াতাড়ি খেয়ে নাও, একজন দেবো তোমাকে। গোপালকে খাবার দিয়ে শয়ন দিয়ে দিয়েছি, মানে শয়ন দেওয়া মাত্র একদম দেখো হাত থেকে ভোগটা নিয়ে চলে এসছো। দুষ্টু, দুষ্টু, এই হচ্ছে ব্যাপার। আমার নিজের জন্য চা বানিয়ে খেতে ইচ্ছা করছে, কিন্তু আর কি খাবো, 6:15 বাজে। চা বিস্কুট খেলে হয়, আজকে ওয়েদারটাও বেশ ঠান্ডা ঠান্ডা আছে, কিন্তু কি বলতো, চা একা খেতে ভালো লাগে না, কেউ থাকলে পাশে তার সাথে গল্প করতে করতে চা খেতে ভালো লাগে। সকালবেলাতে ওই জন্য আমি একবারই চা খাই, আর খুব চায়ের নেশা উঠে গেলে তখন হয়তো সন্ধ্যাবেলা বসে বসে চাটা খাই একা একা। এখন খেতে ইচ্ছে করছে, কিন্তু কি করব ওটাই ভাবছি। 8:30 মতো বাজে। হ্যাঁ
কি হয়েছে? ওই জামাটা পরাতে। আসো চলো, রেডি হও রেডি হও রেডি হও না তাড়াতাড়ি। রেডি হয়ে নিয়েছি, যাচ্ছি একটু বাইরে। চা খাওয়ার তো খুব মন করছিল বিকেল থেকে, চা তো খাইনি, এই জন্য যে বাইরে চা খাবো। এখানে একটা বারবারি ধাবাতে খুব ভালো চা পাওয়া যায়, তো বললাম চলো রাতে গিয়ে ওখানে চাটা খেয়ে আসি। রাত এখন হয়ে গেছে, রেডি হয়ে নিয়েছি। সকালবেলা যে অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম সেটা একবার পরে দেখলাম যে কেমন লাগছে না লাগছে। বেশ ভালোই লাগছে, খারাপ লাগছে না। হ্যাঁ, একটু হয়তো রোদে পড়তে গেলে গরম লাগবে, যেহেতু একটু সিনথেটিক কটন, একদমই নয়। তো রাত্রেবেলার দিকে ঠিক আছে, তো ড্রেসটা পরে ভালো লাগলো বলে মনে হলো যে না থাক এটা পরি। একটা তো প্যাক করে রেখেছি, ওটা আর খুলবো না। এটা পরে আগে বাইরে বেরোই, কেমন লাগছে না লাগছে দেখি, তারপর ওটাতে হাত দেবো। এই প্রিন্টটা আমার বেশ ভালো লেগেছে, ওই জন্য আমি একবার ট্রাই করে দেখলাম, তো ভালো লাগলো। হালকা করে রেডি হয়ে নিয়েছি, অনেকদিন পর রেড কালারে একটা লিপস্টিক লাগালাম, ওই যে একদম দৌড়ে বেড়াচ্ছে। তাহলে আমি চলে যাই, তুমি থাকো। ভাবছি রাত্রেবেলা বিরিয়ানি নিয়ে আসবো, জানি না কি হবে, যদি পাই তো। চাটা আগে খাবো, চায়ের খুব নেশা ধরেছে, চা না খেলে মনটা ভালো হবে না। অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম, ওয়েট করতে 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 লাস্টে আমি রেডি হলাম। বেরোনোর প্ল্যান তো ছিল না, শুধু ভেবেছিলাম যে একটু ঘুরে আসবো এদিক ওদিক। তারপরে মনে হলো যে না, বিকালে যখন চাটা খাইনি তখন চলো চাটা খেয়ে আসি। দুপুরের পর থেকে ওয়েদারটা বেশ ভালোই ছিল, কিন্তু এখন না আস্তে আস্তে যত রাত বাড়ছে, বৃষ্টির তো কোনো সম্ভাবনাই নাই, আর গরম লাগতে শুরু করে দিয়েছে। এখন যেহেতু দরজা জানলা সমস্তটা মশার জন্য বন্ধ থাকে, আরও বেশি যেন গুমুট লাগছে। এখন বেরোচ্ছি বলে সমস্ত জানলাগুলো বন্ধ করে দিয়েছি, কখন হুটহাট বৃষ্টি চলে আসে তার তো নেই ঠিক। একটু গাড়ি করে ঘুরে আসলেও ভালো লাগবে। চলো, চুল আসলে দিয়েছে বাবা। চলো, তো গেল ওরা চা নিয়ে আসতে। বললাম একটা এক্সট্রা কাপ নিয়ে আসবো, কারণ আমার এখানকার চা খেতে ভীষণ ভালো লাগে। আর তার সাথে বললাম পনির পকোড়া বা যে পকোড়া পাবে, অনিয়ন পকোড়া। এটা যেহেতু মারোয়ারি ধাবা, মানে সব কিছু ভেজ পাওয়া যায়, কোনো কিছু নন ভেজ পাওয়া যায় না। তো যেটা অ্যাভেলেবেল থাকবে সেটা নিয়ে আসবো, কারণ প্রচুর খিদে পেয়েছে। আজকে সন্ধ্যাবেলা আমি কিছুই খাইনি, আর দুপুরবেলায় সেই কটার সময় খেয়েছি বলো তো? 1টার সময় খেয়েছি, 1টার সময়। তো খিদে তো পেয়েই গেছে, তো চায়ের সাথে টাটা না হলে বেশ ভালো লাগবে না। তো গেল, দেখি কি নিয়ে আসে। এখন তো বেজে গেছে 8:30 থেকে, মানে পেরিয়ে গেছে 8:30। আর এখান থেকে যেতে যেতে হয়তো আমাদের 9টা 9:15 বেজে যাবে। আমাদের পকোড়া চলে এসছে, অনিয়ন পকোড়া অর্ডার দিয়েছে। আর ওখানে হচ্ছে 3 কাপ চা রাখা হয়েছে। মিশুর জন্য ভয়ে ওখানে দূরে সরিয়ে রেখেছি চাটাকে। 2 কাপ আমার, আর ওর 1 কাপ। পকোড়াগুলো দারুণ আছে বলো। চাটনিগুলো নিতে পারলাম না, কারণ চাটনিগুলো প্লেটে দিয়েছিল, তো ওগুলো আবার দিতে যেতে হতো, ওই জন্য দিয়ে দিলাম, ওটাকে ফেরত দিয়ে দিলাম। শুধুই খাচ্ছি। ওটা ঢাকনাটা কই? আমার কাছে দারুণ দারুণ পনির পকোড়া। এর আগে পনির পকোড়া খেয়েছি, আমি 2 দিন আগেই খেয়ে গেছি। পনির পকোড়া একদম ভালো না। এই অনিয়ন পকোড়াটা দারুণ আছে, দারুণ। মনটা ভরে গেল। বাইরে যদি বৃষ্টি পড়তো ব্যাপারটা পুরো জমে যেত, একটু বৃষ্টি আসলে ভালো লাগতো। এখানে জানো কি না? এটা তুমি কখনো জানো না? হ্যাঁ, না কেন জানবো না। এখানে একটা ইয়ে আছে জল রাখার, হ্যাঁ রাখো, ওখানে রাখো। কিন্তু ওখানে হাত রাখতে অসুবিধা হবে বলে আমি রাখি না। আর জলটা ওখানে কুলও থাকে। এইটাতে কুল থাকে না, কুল ওটাই থাকে। আচ্ছা ঠিক আছে। দারুণ খেলাম পকোড়াটা, যা ছিল না না অতটা পকোড়াও ভালোবাসে না, মানে এই অসময়ে 9টার সময় না পকোড়া খেতে পছন্দ করে না চা খেতে পছন্দ করে, কিন্তু খাওয়ার সময় মনে হচ্ছিল ওই বেশি পছন্দ করে। যাই হোক, হয়ে গেলো এখানে খাওয়া, 9টা বেজে গেছে। যাচ্ছি এখন, সামনে একটু ঘুরবো, ঘুরে পরে তারপরে বাড়ি চলে যাব। যা খেলাম, মানে 2 কাপ চা, ওকে বললাম একটু নাও তুমি। 3 কাপ অর্ডার করেছিলাম, চাটা সত্যিতে ভালো নেয়নি, ভালো করেছে। আমি 2 কাপ খেলাম। চায়ের ভীষণ, মানে 1 কাপে মন ভরে না, 2 কাপে একটু বেশি হয়ে যায়। 1.5 কাপ হলে বেশি ভালো হতো। বললাম হাফ নিতে, নেয়নি। যাই হোক চলো, আজকে স্যাটারডে নাইট বলে সবাই মানে বেরিয়েছে, সবাই বাইক নিয়ে, গাড়ি নিয়ে, মোটামুটি সবাই আজকে রাত্রাতে পার্টি করে বলো, মানে একটু গিয়ে ঘুরে আসে গাড়ি নিয়ে। যাই হোক, এই হচ্ছে বাবা। এখান থেকে একটু ঘুরে নিব, ঘুরে নিয়ে বাড়ি চলে যাব। একজন তো মায়ুস হয়ে আছে, চুপচাপ। ও বাইরে বেরোলে চুপচাপ হয়ে যায়, মানে শান্ত বাচ্চা হয়ে যায় যেটা বলে না বাবা। 10:30 বাজে, এখন ঘরে আসলাম। এখন বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে ঘরটা বলো। এখন রান্না বান্না করব, দেখি সেদ্ধ ভাত করব, আর ফেনা ভাত করবো, আর আলু ভাজবো।
ওটা দিয়েই খাওয়া দাওয়া আজকে হয়ে যাবে। আজকে স্যাটারডে নাইটের এরকমই আমাদের পেট ভরে আছে। আমরা একা হলে আর রান্না করতাম না, মিশু যেহেতু খাবে ওই জন্য রান্নাবান্না করবো দিয়ে ব্যাস। আর কি, এটা হচ্ছে আজকে রাতে খুব সুন্দর ঘুরে আসলাম, অনেকটা ঘুরে টুরে তারপরে আসলাম। গরম যেহেতু এখন অনেকটা কমে গেছে, আর এই ড্রেসটা সত্যিতেই খুবই সুন্দর, মানে অতটা গরম দিনের বেলা রাখবে কিনা জানি না, কিন্তু রাত্রেবেলাতে একদমই ভালো লাগছে। মানে অত মানে যেরকমটা ভাবছিলাম যে গরম লাগবে পরে হয়তো, সেরকমটা একদমই না, ভীষণ কমফোর্টেবল, মানে সফট টাইপের সিনথেটিক ঠিক না মনে হয়, এটাকে কি বলে, রেয়ন মনে হয় বলে নাকি। হ্যাঁ বেশ ভালো লাগছে, একবার দিনের বেলা পরে বেরোবো। আমি এখনো ট্যাগটা কাটিনি, ট্যাগটা না কেটেই পরেছি। যদি কোনো প্রবলেম হয়, মানে সেরকম কোনো মানে গরম টরম লাগতো, তাহলে আমি অবশ্যই এটাকে রিটার্ন করতাম। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। এটাকে আর ইয়ে করবো না, আর একটাকে তো হাতই দিইনি, আর একটা এখনো পর্যন্ত আছে এখানে। এটা থাক, এটা একদমই ভালো নেই, এটার কাপড়টা আর এটার কাপড়টা দুটোর মধ্যে তফাৎ আছে। যাই হোক, এটা বেশ ভালো লাগলো পরে, অনেকটা পরে ঘুরে আসলাম তো, বেশ মানে নরম আর কমফোর্টেবলও লাগছে। এখন রান্না বান্না করবো, 10:30 বাজে। মিশুকে তো খাইয়ে নিয়ে গেছিলাম বলে সমস্যা নেই, ও একটু ওয়েট করতে পারবে। আর সেদ্ধ ভাত করতে কতই বা সময় লাগবে। তো চলো, আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে। সবাই খুবই ভালো থেকো, সুস্থ থেকো,